হাই বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমি মাধবী খামড়ি, মাধবীর লাইফস্টাইল। তো তারকেশ্বরের মাধবী, আর তোমাদের কাছে চলে এলাম একটা বড় ব্লগ নিয়ে। তো তোমরা এই ব্লগটা সবাই স্কিপ করে চলে যাবে না, আমি অনুরোধ করলাম। একটু ব্লগটা দেখার জন্যে অনুরোধ রইল। তো দেখো, আমরা চাষি মানুষ, চাষ করে খাই। তো দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটা চাষের ভিডিও আমি তুলে ধরি। আর এখানে আমাদের ধানের পর হচ্ছে আলুর পর হচ্ছে তিল, বাদাম, আর নানা রকম যে যেটা বসাতে পারে সে সেটা বসায়। আর আমাদের যেটা বসানো হচ্ছে আমি দেখাচ্ছি। আলুর পর কখনো এই জমিটা আমাদের তিল দেওয়া হয়, কখনো এই জমিটা আমাদের বাদাম দেওয়া হয়, আবার কখনো এই জমিটা আমাদের চিচিঙা চাষ করা হয়, কখনো আবার ঝিঙে চাষ হয়। তো এই সব বিভিন্ন সবজিগুলো আমাদের চাষ হয়। আর তোমাদের দাদাভাই এখন এই জমিটা কুমড়ো দিচ্ছে, আর কুমড়ো বসানো হচ্ছে। তো দেখতে থাকো। আর আমি একটু দেখাচ্ছি কুমড়ো দানাগুলো তোমাদের কাছে। এই দেখো, কুমড়ো দানাগুলো আমি তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো, তোমাদের দাদাভাই বসাচ্ছে। আর এই জমিটার মাঝখান দিয়ে পাইপ গেছে, দেখো। ওই জন্যই বলে 5টা মানুষের উপকার করতে গিয়ে একটা মানুষের ক্ষতি হয়, সেটা সবাই জানে। দেখো, এই জমির উপর দিয়ে ভেতর দিয়ে পাইপ গেছে ওই জমিগুলো কোণেতে। তো পাইপটা ফেটে গিয়ে দেখো কী হারে জল বেরোচ্ছে, দেখতে পেয়েছো? এইখানে এই গোল রাউন্ডটাতে চাষটা প্রতিটা ফসলে নষ্ট হয়। তো দেখো, তোমাদের দাদাভাই বসাচ্ছে, আর আমি একটু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো, তোমাদের দাদাভাই কুমড়ো দানা বসাচ্ছে। আর আমাদের একটাই স্বপ্ন আছে, বিশেষ করে ইউটিউবে আমার খুবই স্বপ্ন, যেদিন আমি কি বলবো, চ্যানেলটা মনি করতে পারবো ইউটিউবে, সেই দিন আমাদের তারকেশ্বরে বাবার মন্দিরে আমি মানত করে এসেছি যে বাবা, তোমার কাছে আমি ডন্ডি খেতে যাব। তো এইটুকুই আমার পাওয়া। আর সবাইরই একটা করে স্বপ্ন থাকে, সেই স্বপ্ন কবে পূর্ণ হবে আমি জানি না, তবে তোমাদের একটু সাপোর্ট পেলে অবশ্যই হয়ে যাবে। তো দেখতে থাকো তোমাদের দাদাভাই। আর আমি দানাগুলো আনতে যাচ্ছি, ওই জায়গায় আছে। তোমাদের দাদাভাইকে আমি দানাগুলো দেবো। তোমাদের দাদাভাই এখন কোদাল আনতে যাচ্ছে, কারণ এই অবধি দাঁড়া কাটা হয়েছিল, আর ওই দিকটা দাঁড়া কাটা হয়নি, সেই জন্য তোমাদের দাদাভাই কোদাল আনতে যাচ্ছে। আর আমাদের তারকেশ্বরের মাঠটা আমি পুরো একদম রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কত বড়। দেখতে থাকো। আর ব্লগটা আমি বেশি বড় করব, কারণ সত্যি তোমরা কিন্তু দেখবে, স্কিপ করে কেউ চলে যাবে না। বড় ব্লগটা দিয়েছি শুধু তোমাদের জন্য। যদি তোমরা তারকেশ্বরের মানুষকে ভালোবেসে থাকো, তারকেশ্বরের চ্যানেলকে ভালোবেসে থাকো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। কিন্তু বেলাই ঘন্টাটা কেউ বাজাতে ভুলবে না, অবশ্যই একটু বেলাই ঘন্টাটা বাজিয়ে দেবে। তোমরা সবাইকে সাপোর্ট করো, একটা চাষিকে তোমাদের সাপোর্ট করতেই হবে, কারণ চাষি যে চাষটা করছে সারা জগৎ জুড়ে মুখে অন্ন উঠছে। তাহলে তোমরা চাষিকে সাপোর্ট করবে না তো কাদের সাপোর্ট করবে? যারা রাস্তাঘাটে নাচছে তাদের সাপোর্ট করবে, না যে অন্ন আমাদের জন্য জোগাচ্ছে তাকে সাপোর্ট করবে? এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে। কতটা কষ্ট দেখতে পাচ্ছ, হাঁপিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই। আমার তো 1 মাস হলে বড় ব্লগ দেওয়াই হয় না।
চাষি ভাই এখন অভাগা হয়েছে। অভাগায় গরু মারে, ভাগ্য মানে বউ মারে কথাই আছে। চাষি এখন অভাগা হয়েছে। শহরের লোক আলু কিনে খাবে, ওরা এখন ভাগ্যবান হয়েছে। চাষি এখন অভাগা হয়েছে। দেখো মাঠে এমনই আলুর চাষের পরিমাণ এতই বেড়েছে যে আলু মানে জমিতে কত পড়ে আছে দেখতে পেয়েছো, প্রচুর আলু পড়ে আছে, প্রচুর। এগুলো চন্দ্রমুখী আলু, দেখো ফেলা ছড়া। আর তোমাদের দাদা ভাইয়ের কাজ খুব পরিষ্কার, দেখতেই পাচ্ছ। আর জমির মাটি পুরো যেন পাঁশ। দেখো ভিডিও করতে গেলে অনেক মানুষ অনেক কিছু বলে, সেসব জিনিস কানে দিলে হবে না। কারণ কানে দিলে এই যে তোমার জিনিস তোমাকে দেখে নিতে হবে, তুমি কিভাবে চলবে, তুমি কিভাবে থাকবে, কিভাবে খাবে, তোমার ব্যাপার। তাই পরের কথা একদম শুনবে না। যারা ভিডিও করছো, ভিডিও করতে থাকবে, একদিন না একদিন ঠিক সফলতা পাবে। ওই ও মাথা থেকে এই মাথা পর্যন্ত এখনো পর্যন্ত ডাঁড়া কাটবে, এখনো বাকি আছে, দেখতে পাচ্ছ। হায়রে চাষি কি পাপ করেছে চাষ করে, চাষি যে পাপী হয়ে যাচ্ছে। চাষি খুবই পাপী হয়ে যাচ্ছে। দেখো বন্ধু, এই যে কুমড়ো দানাগুলো, এই কুমড়ো দানাগুলো হলো হালি শহরের কুমড়ো। হালি শহরের কুমড়ো আমরা বলি। তো কুমড়োগুলো যেমন খেতে খুব সুন্দর, আর এই কুমড়োগুলো বিক্রি হয়। তো আমাদের এক পিস কুমড়ো 50 টাকা, 60 টাকা, 35 টাকা, 40 টাকা পিসে কুমড়ো বিক্রি হয়। তো দেখো, তো কুমড়োর মতো কুমড়ো হতে হবে, তবে সেই কুমড়ো বিক্রি হবে। এবার সবেতেই কানা কুঁজো, সব জিনিসের ফসলই আছে, প্রত্যেকটা ফসলেতেই। আর তোমাদের দাদা ভাই এতটাই আলা হয়ে যাচ্ছে যে দাঁড়িয়ে পড়ছে, পায়ে করে চিপটা কেটে দিচ্ছে। প্রত্যেকটা বন্ধুর কাছে অনুরোধ রইল আমার এই বড় ভিডিওটা দেখার জন্য। কেউ কিন্তু এড়িয়ে যাবে না, এড়িয়ে গেলে
হয়তো চলে যাবে বুঝে, আমার যে এতটা অনুরোধ রইল তোমরা কিন্তু সেটা মর্যাদা দিলে না। তা সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, একটা চাষিরকে সাপোর্ট করার জন্যে ভিডিওটা দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।